أن الله مع المتقين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত সৃষ্টি করেছেন এবং এর মাধ্যমেই আমাদের সময়কাল অতিবাহিত হয়। আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারিত করেছেন দুনিয়ায়, তা অতিক্রম করে আমরা যেখানে আল্লাহ পাক পৌঁছার কথা বলেছেন সেখানে আমাদের প্রত্যেককে পৌঁছিতে হবে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনিও বিশেষ এক সময় যখন আল্লাহ পাক চেয়েছিলেন পৃথিবীতে এসেছিলেন এবং এই পৃথিবী থেকে এই সময়ের আবর্তন বিবর্তনে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই নতুন বছর ইসলামিক বছর 1431 হিজরির আজকে 5 তারিখ। এই সামনে 10 তারিখে যাকে আশুরা বলা হয় আরবি ভাষায়, তাতে আমাদের করণীয় কিছু রয়েছে যা আমাদের জানা দরকার। আর যেই দিন সম্পর্কে অসংখ্য মানুষ যারা ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত করলেও দিন ইসলাম থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে, সুতরাং তাদের সম্পর্কে বা তাদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে এবং ভুল ধারণা ভুল আকীদা বিশ্বাস সম্পর্কে যেসব লোকের রয়েছে সে সম্পর্কেও সতর্ক করা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জন্য নতুন বছরকে মোবারক করেন। বাকি সময় যে আল্লাহ পাক আমাদের রেখেছেন তকদিরে, তাতে যেন আল্লাহ বরকত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন হারাম কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে, গুনাহর রাস্তা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন এবং নেক আমলের আল্লাহ পাক বেশি যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরকে 12 মাসে ভাগ করেছেন, এই কথা আল্লাহ কোরআন কারীমের সূরা তাওবার আয়াত নম্বর 36 উল্লেখ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় মাসের সংখ্যা, ইদ্দাতাশ শুহুর মাসের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে হচ্ছে 12টি। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালায়, আল্লাহ পাকের বিধানে, আল্লাহ পাকের কিতাব অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে বছর হচ্ছে 12 মাসে। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে বলেছেন মিনহা আরবাতুন হুরুম। তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। এই প্রাচীন যুগে এই বিধান বিশেষ করে বলবৎ ছিল। আগের আল্লাহ পাকের নাজিলকৃত দিনগুলিতে এই 4টি মাস বড় সম্মানিত ছিল। সেই জন্য কুরাইশরা যদিও ধর্ম থেকে অনেক দূরে সরে গেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সত্য দিন থেকে, সত্য ধর্ম থেকে, তারপরেও তারা এই মাসগুলির শ্রদ্ধা সম্মান করত। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসগুলিকেও হরম বা সম্মানিত মাস বলে আল আশহরুল হরম বলে আখ্যায়িত করেছেন।
ফাইজান সালাখাল আশহরুল হরম, আরেকটি আয়াতে আল্লাহ পাক এখানে হারাম মাস সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর এখানে বলেছেন মিনহা আরবাতুন হরম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তার একটি মাস উল্লেখ করা হয়েছে মুহররমকে। নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে বছর হচ্ছে 12 মাসে, আর তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। যেই মাসগুলির 3টি হচ্ছে সালাসুন মুতাওয়ালিয়া, 3টি হচ্ছে পরস্পর, জিলকাদা, জিলহিজ্জা বা জিলহজ, আর তারপরে হচ্ছে মুহররম। এই 3টি মাস পরপর হচ্ছে হারাম মাস, যেগুলি প্রাচীন যুগ থেকে, যদিও কখনো তাদের যুদ্ধের প্রয়োজন হইতো, লড়াইয়ের প্রয়োজন হইতো, অথবা অন্যায়ভাবেও লড়াই করত, তারপরেও এই মাসগুলিতে তারা বিরত থাকত। আর একটি কুসংস্কার কুরাইশদের মধ্যে এসেছিল যে তারা স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার পার্থিব স্বার্থের জন্য মাসগুলি শ্রদ্ধা করা সত্ত্বেও নিজের খেয়াল খুশি তারা মাসগুলিকে পরিবর্তন করত। আল্লাহ পাক এটিকে চরম অপরাধ বলে আখ্যায়িত করেছেন। তাদের নাসি, কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইন্নামান নাসিয়্যু জিয়াদাতুন ফিল কুফর, এক্ষেত্রে তারা কুফরিতে নিমজ্জিত এবং কুফরিতে আরো বৃদ্ধি করে তাদের এই খেয়াল খুশি মাসকে পরিবর্তন করা। মুহররমকে সফর করে দেওয়া, জিলকাদা জিলহজকে অন্য কোনো মাস বলে আখ্যায়িত করে দেওয়া, এই সময় লড়াই বিবাদ করতে হবে, মারপিট করতে হবে, করে নি এই মাসগুলিকে অন্য মাস বলে আখ্যায়িত করে দিই। যাই হোক, এগুলি আলোচনায় তেমন আমাদের ফায়দা নেই, শুধু কোরআন কারীমের বেশ কিছু আয়াত এই মর্মে রয়েছে, সেগুলির তাফসীর জানা ছাড়া, কারণ আমাদের বাস্তব জীবনের সাথে এগুলির তেমন আমলের সম্পর্ক নেই। আমাদের আমলের যে বিষয়ের সাথে সম্পর্ক তা হচ্ছে এই মাসে আমাদের করণীয় কি। এই মাস সম্পর্কে 2টি দল বিভ্রান্ত হয়েছে। এই মুহররম মাস সম্পর্কে 2টি দল বিভ্রান্ত হয়েছে, মানে পথভ্রষ্ট, গোমরাহ হয়েছে, ইসলামের রাস্তা থেকে দূরে সরে গেছে। একটি দল ডান দিকে গুমরাহ হয়ে গেছে, আরেকটি বাম দিকে গুমরাহ হয়ে গেছে। 2টি দল একে অপরের চরম বিরোধী, কিন্তু দুটোই পথভ্রষ্ট। আর 3য় দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা, কোরআন সুন্নাহর অনুসারী, যারা প্রত্যেকটি বিশ্বাস, আকীদা এবং প্রত্যেকটি আমল কর্ম করার ক্ষেত্রে, না করার ক্ষেত্রে কোরআন সুন্নাহর দলিল তলাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অথবা করেছেন তাই তারা করে, আর যা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেননি, দিন বলে, শরীয়ত বলে, আমল বলে বা বিশ্বাস করতে বলেননি, আকীদা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা করতে বলেননি, তা তারা করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামা, কোরআন সুন্নাহর অনুসারী, তারা হচ্ছে মধ্যপন্থী। এই 2 বাতিল পন্থীদের মধ্যে মধ্যপন্থায় রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার এই কথার জন্য তাগিদ করেছেন। তার মধ্যে একটি আয়াতে রয়েছে কোরআন সুন্নাহর অনুসরণ যে করতে হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তার অনুসরণ করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাই গ্রহণ করো। যা দিয়েছেন, বিশ্বাস করার জন্য যা দিয়েছেন তা বিশ্বাস করো, আমল করার জন্য যা দিয়েছেন তার প্রতি আমল করো, যা বর্জন করতে মানাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছেন, দিনের নামে, ধর্মের নামে, নেকির আশায় নতুন কিছু করা, এই রাস্তাকে বন্ধ করেছেন। অমানাহাকুম আনহু ফান্তাহু, সুতরাং তা থেকে বিরত থাকো। সুতরাং যে কোনো মাস সম্পর্কে, সে মুহররমই হোক, আর মুহররমের কোনো বিশেষ দিন যেমন আশুরা 10ই মুহররম হোক, অথবা অন্য কোনো মাস হোক, সফর হোক, অথবা অন্য কোনো মাস, এমনকি রমজানুল মুবারক হোক, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিয়াম দিয়েছেন, কিয়াম দিয়েছেন, তাই করলাম। জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজ দিয়েছেন, উমরা দিয়েছেন, হজে তামাত্তু, কিরান, ইফরাদ দিয়েছেন, এতে কুরবানি দিয়েছেন, তাই করলাম। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা হতে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, তা থেকে তোমরা বিরত থাকো। নতুন কিছু করা থেকে এই এমন একটি বিষয় যা যদি বলা হয় তাহলে এমন কোন নতুন রাস্তায়, নতুন আকীদায়, নতুন বিশ্বাসে, নতুন আমলে আমরা যাব না। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, একটি করে নিষেধ হওয়া জরুরি নয় যে না এটা তো নিষেধ নাই, এটার তো নিষেধ নাই। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের নামে, ধর্মের নামে, নেকির আশায়, বিশ্বাসী হোক, আকীদাই হোক অথবা আমল হোক, বলেছেন নতুন কিছু করা চলবে না।
সুতরাং এই রাস্তা বন্ধ করে দিতে হবে। এতে এই ভাগ নেই যে না এটা তো ভালো, বেদাতে হাসানা, এটা তো ভালো লাগে, আর এটা হচ্ছে বেদাতে সাইয়্যা, খারাপ। সুতরাং নতুন যেটা খারাপ নতুন ওটা করা যাবে না, আর যেটা ভালো নতুন সেটা করা যাবে। এটা হচ্ছে বিদআত পন্থীদের ভাগ। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, কোরআন সুন্নাহর অনুসারী নয়, যারা বলে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যার ভাগ রয়েছে। সুতরাং আমাদেরকে প্রথমে ভূমিকায় জেনে নিতে হবে আমাদের আলোচনায় যে আল্লাহ এবং তার রাসূল থেকে যা করণীয় প্রমাণিত যে কোনো মাসে, আর বিশেষ করে এই মাসেই যেহেতু আলোচনা করছি মুহররম সম্পর্কে, আশুরা সম্পর্কে, 10 মুহররম সম্পর্কে, তাই আমাদের করতে হবে। আর যা প্রমাণিত নয় সেই রাস্তা, যেহেতু এটা হচ্ছে দিন, এটা দুনিয়া নয়, এটা এরোপ্লেন তৈরি করা নয়, আর বাস গাড়ি কার তৈরি করা নয়, আর নতুন নতুন ব্যবসা বাণিজ্য করা নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখতে হবে যে শরীয়তি আপত্তিগুলি আছে কিনা, যদি না থাকে তো নতুন নতুন ব্যবসা করা যেতে পারে, কারণ দুনিয়া সেটি। কিন্তু দিনের ক্ষেত্রে না, নতুন কিছু করার রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেছেন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে কোনো ব্যক্তি এমন কোন কাজ করবে যা আমার আদেশ অনুযায়ী নয়, লাইসা আলাইহি আমরুনা, বা আমার রাস্তা সেটি নয়, আমার কাজ তার উপর ছিল না, লাইসা আলাইহি আমরুনা। আমরুন মানে আদেশও হইতে পারে, আমর মানে আদেশও হয়, আর আমর মানে কাজ হয়। যারা আরবি ভাষার পণ্ডিত তারা ভালো করে এই বিষয় বুঝে। আমরের যখন বহু বচন আওয়ামের হবে তখন এগুলি হচ্ছে নির্দেশাবলী, আদেশ। আর আমরের জমা বহু বচন যখন অমুর হবে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সেখানে কাজের অর্থে আছে। লাইসা আলাইহি আমরুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেননি ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। ভালো বলে করলে যে ভালো হয়ে যাবে, আর মন্দ হইলে মন্দ হবে না। সুতরাং এই ক্ষেত্রে আবার বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত কি করবে, কি বিশ্বাস করবে, কি আমল করবে যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দ্বারা প্রমাণিত, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি দ্বারা, তার বচন দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস শোনাই মুহররম সম্পর্কে। মুহররমে যা করণীয় তা হচ্ছে মাত্র একটি, তা হচ্ছে মুহররমের রোজা, আর বিশেষ করে মুহররমের 10 তারিখের রোজা, যার নাম হচ্ছে আশুরা। আশারা থেকে, আশারা মানে 10, আর আশের মানে 10ম হয়, আর আশুরা এই মাসের সাথে সম্পর্কিত যে কোনো মাসের 10 তারিখে আশুরা বলা হয়। শুধু মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয় এমন কথা নাই, এটা অনেকে এইরকম ভাবে। এই জন্য আশুরার সাথে কি লাগাইতে হবে, আশুরাই মুহররম, মানে মুহররমের 10 তারিখ। সফর মাসের আশুরা হয় সফর মাসের 10 তারিখ, রমজান মাসের 10 তারিখ, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে এই মুহররম মাসের 10 তারিখের নাম আশুরা। আশুরা এই জন্য জনসাধারণ বুঝে, যেমন অসুর, আমাদের দেশের লোকেরা অসুর বুঝে, খাদ্যদ্রব্যের জাকাতকে অসুর বুঝে, ও জাকাত বুঝে না, অসুর বুঝে। অসুর মানে 10 ভাগের 10 মনে 1 মন দেওয়া, অথচ 10 মনে 1 মন দেওয়া শুধু বেনা সেচের যদি খাদ্যদ্রব্য হয়, ফসল হয়, তাহলে সেচের যদি ফসল হয় তাহলে তাতে আসলে অসুর নাই, নিসফুল অসুর, অসুরের অর্ধেক, মানে 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ আছে। তো ওই রকমই প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের মুসলিম সমাজে আশুরা মানে মুহররমের 10 তারিখ। তো আশুরাই মুহররম আসলে কথাটি ছিল, পূর্ণ কথা। তো মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে বিশেষ করে হাদিস রয়েছে রোজা রাখার, যার কিছু হাদিস আপনাদেরকে শোনাবো। আর আমভাবে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, বলেছেন যে আফজালুস সিয়ামে বাদা রমাদান সাওমু শাহরিল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম রোজা, আফজালুস সিয়াম, সবচাইতে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তাহলে বোঝা গেল যে রমজান মাসের রোজার মতো ফজিলত রোজা আর হতে পারে না, আর হতে পারে না। কারণ অনেক মানুষ মনে করে যে আমি নফল ইবাদত বন্দেগী যেগুলি করি, নফল দান খায়রাত করি, অথবা নফল রোজা রাখি, নফল নামাজ পড়ি, এটা আমার ফরজ চাইতে শ্রেষ্ঠ। জোহরের নামাজ পড়ে কিন্তু এই অনুভূতিতে তার নেই যে জোহরের নামাজ আমার সবচেয়ে উত্তম ইবাদত, আসর নামাজ আমার উত্তম ইবাদত। কিন্তু কোন ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে, বা একদিন যদি তাহাজ্জুদ পড়ে নিতে পারে, বা যারা সালাতুত তাসবিহকে সাব্যস্ত করে, সালাতুত তাসবিহ নামাজ পড়েছে, সালাতুত তাসবিহ পড়েছে, জোহরের চাইতে, আসর চাইতে, মাগরিবের চাইতে অনেক অনেক বেশি ফজিলত মনে করে এবং গুরুত্বপূর্ণ মনে করে তার তাসবিহের নামাজ, আর তার তাহাজ্জুদের নামাজ কোনদিন তাহাজ্জুদ পড়তে পারলে। অথচ এই ধারণা একেবারে ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান সাওমু শাহরিল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তাহলে রমজান মাসের রোজার চাইতে উত্তম রোজা আর হইতে পারে না।
এর রমজান মাসে রোজার পরে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম। আল্লাহর সবগুলি মাস কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই মুহররম মাস প্রিয়, তাই মুহররম মাসকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর মাস। তো মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। আর নামাজের ক্ষেত্রে ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল, সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। এখানেও শুধু শ্রেষ্ঠ নামাজ বলেননি যে তাহাজ্জুদের নামাজ, বাদাল ফরিদা বলেছেন ফরজ নামাজের পরে। তাহলে জোহর নামাজ, আসর নামাজ অনেকে হয়তো গুরুত্ব দিয়ে পড়েন না। আর রমজানের তারাবি ছাড়েনি কোনোদিন, যতদিন থেকে ও সাবালক হয়েছে তারাবি কোনোদিন ছাড়েনি, আর রোজা ছাড়েনি। নামাজ এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এখনো ফজর পড়ে না। এসব মুসলিম উম্মার মূর্খ, জাহেল, অথবা তাদের জানার আগ্রহ নেই। হয় মূর্খ, জানে না দিন সম্পর্কে, আর না হইলে জানার মতো ব্যবস্থা আছে তারপরে জানার আগ্রহ নেই বা আমলের আগ্রহ নেই। বললেও ও ফজর নামাজে সংশোধন করবে না, কিন্তু যদি ওকে নাও বলেন তবুও তারাবি ছাড়বে না। তাহলে এসব লোক ইচ্ছে করে জাহেল। কিছু লোক আছে হয়তো জানার ব্যবস্থা হয়নি সেই জন্য জাহেল থেকে গেছে, আর কিছু লোক আছে জানার সুযোগ সুবিধা হওয়া সত্ত্বেও জানেনি, তাদের জন্য আরো বড় বিপদ। মুসলিম শরীফের হাদিস এটি, সুতরাং ফরজ নামাজের আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ফরজ রোজার গুরুত্ব দিতে হবে, ফরজ ইবাদত বন্দেগীর গুরুত্ব দিতে হবে। তারপরে আমাদের রেজাল্ট ফলাফল আরো ভালো করার জন্য, ফার্স্ট ডিভিশনের জন্য, সেকেন্ড ডিভিশনের জন্য না, যে শুধু পাশ করে থাকবো না। ফরজ নামাজ আদি করলাম শুধু পাস, ফরজ রোজা রমজানে শুধু আদি করে সারা বছর রোজা রাখি না নফল, তার মানে শুধু পাস, 33 বা 40 নম্বর পাওয়া লোক আপনি না, আরো নফল ইবাদত বন্দেগী বাড়ান আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে যে মক্কায় যখন ছিলেন তখনও দেখতেন যে মক্কার কুরাইশরা জাহিলিয়াতের যুগে তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখত। আগের হাদিসটি, যে হাদিসটি বললাম যে সবচেয়ে উত্তম রোজা মুহররম মাসের রোজা, সেই হাদিসের আলোকে অনেক আলেমের মত যে যদি বেশি বেশি এই মাসে রোজা রাখে তো কোনো দোষ নেই, তবে নির্দিষ্ট বলা যাবে না যে এতদিন রোজা রাখেন। বেশি বেশি যদি নফল রোজা রাখে, এই বেশি বেশি রোজা রাখার ক্ষেত্রে বিশেষ করে যথেষ্ট এতটুকু যে সোমবার বৃহস্পতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মাসে রেখেছেন। যদি অন্যান্য মাসে একটু গাফিলতি হয় তো এই মাসে একটু চেষ্টা করলেন সোমবার বৃহস্পতি রোজা রাখার চেষ্টা করলেন যাদের পক্ষে সম্ভব। আর বিশেষ করে শীতকাল, যখন শীতকাল অনেক সালাফগণ সাহাবায়ে কেরাম তাবেঈন খুশি হতেন শীতকাল আসলে, মারহাবান বিশ্বতা বলতেন, ওয়েলকাম শীতকালকে বলতেন, যে এতে রাত লম্বা হয়ে যায় আর দিন ছোট হয়ে যায়। দিন যখন ছোট হয়ে যায় তো আমাদের রোজা রাখতে সুবিধা হয়, রাত যখন লম্বা হয়ে যায় তো ঘুম এমনিতে ভেঙে যায়, তখন তাহাজ্জুদ পড়তে সুবিধা হয়। সুতরাং এই সময়গুলিকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করতে হবে। সোমবার বৃহস্পতি রোজা, আর এছাড়া বছরে প্রত্যেক মাসে, রমজান মাস ছাড়া, রমজান মাসে তো পুরো মাস রোজা, আইয়ামে বীজের রোজা বলা হয় রোজাগুলিকে। সেই তারিখগুলি হচ্ছে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। যদি মাসে 3টি রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহাজা সিয়ামুদ্দাহার, তাহলে সারা জীবন সেরো 3 × 30, 3টা রোজা রেখে 30 দিনের নাকি, 3টা রোজা রেখে 30 দিনের নাকি, অতিরিক্ত আপনার সোমবার বৃহস্পতি রোজা আছে। তো এইভাবে রোজা রাখলে যথেষ্ট রোজা হয়ে যায়। সপ্তাহে 2টো করে রোজা হলে কমপক্ষে 8টি রোজা হয়ে যায় সোমবার বৃহস্পতিবার দিয়ে, আর 3টি রোজা, 11টি রোজা তেমনি হয়ে যায়। আর আশুরা রোজা রাখতে গিয়ে সুন্নত মোতাবেক উত্তম রোজা যদি রাখেন তো 3টি, না হলে 2টি, না হয় 1টি, পরে বিস্তারিত বলবো। তো যদি 2টি রাখেন তাহলে কত হয়ে গেল? হ্যাঁ, 8 আর 3 11 হয়েছে, আর 2টি রোজা, তাহলে কত হয়ে গেল? 13টি রোজা হয়ে গেল। আর যদি 3টি রোজা রাখেন, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ রোজা রাখেন কেউ, তাহলে 14টি রোজা হয়ে গেল। তাহলে সবচাইতে উত্তম রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন দাউদ আলাইহিস সালামের রোজাকে, আফজালুস সিয়ামে সিয়ামু দাউদ আলাইহিস সালাম, সবচাইতে উত্তম রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন, একদিন দিনে পানাহার করতেন, রোজা বিরতি দিতেন, রোজা রাখতেন, আবার আরেকদিন রোজা রাখতেন, মানে 6 মাস তার রোজা হইত। তো আপনি যদি এইভাবে রাখেন তাহলে মোটামুটি এতে আপনার দাউদ আলাইহিস সালামের
রোজার কাছাকাছি চলে যাচ্ছে, ওই সুন্নতের উপর আমল হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের জামানায় দেখতেন মুশরিকরা রোজা রাখতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। প্রায় হাদিসগুলি বুখারী মুসলিমের হাদিস, কিন্তু আশুরা রোজা সম্পর্কে বলছেন, কানা আশুরা ইয়াসুমুহু আহলুল জাহিলিয়া, এই আশুরায়ে মুহররমে জাহিলিয়াতের লোকেরা রোজা রাখতো। জাহিলিয়াতের লোকেরা মানে মুশরিকরা। আপনারা ভাববেন না যে মুশরিকদের মধ্যে কোনো কল্যাণ নেই, কারণ এক শ্রেণীর লোকের আজকাল আছে আমাদের মুসলিম সমাজে, ওরা মনে করে যে কবরে সিজদা করে, কবরে ওরস লাগায়, কবরে চাদর চড়ায়, ওদেরকে কি করে মুশরিক বললো? ওরা নামাজ পড়ে, ওরা কলেমা পড়ে, ওরা রোজা রাখে, ওরা যাকাত দেয়, ওরা হজ করে, ওরা পর্দা করে, ওদের মহিলারা, ওদের কি করে মুশরিক বলবো? এইরকম ভালো আমলগুলি মক্কার মুশরিকদের মধ্যে মওজুদ ছিল। হজ মক্কার মুশরিকরা করত, দান খায়রাত, জমজমের পানি পান করানো মুসাফির বিদেশিদেরকে, হাজিদেরকে, উমরাকারীদেরকে, যারা কাবার জিয়ারতকারী তাদেরকে, এই খেদমত তাদের মওজুদ ছিল জাহিলিয়াতের যুগ থেকে। মজলুম নির্যাতিতর সাহায্য করা, এটা মওজুদ ছিল। মেহমান, একজন মেহমান আসলে গোটা উট জবাই করা, এইরকম ভালো আদর্শগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। যা বেজরিন হাদিস, মেহমান আসলো একেবারে বাছুর জবাই করে, বকন জবাই করে, বাছুর জবাই করে, বলদ জবাই করে নিয়ে চলে আসলো গোটা। এই নয় যে আমাদের মতো 1 কেজি মাংস, আমরা যে জাতি তার 1 কেজি 2 কেজি মাংস দিয়ে আমরা মেহমান বিদায় করি না। তো আরবদের মধ্যে অনেক ভালো গুণ ছিল, কিন্তু সমস্ত গুণ ধ্বংস করে দিয়েছে কিসে? শিরকে। শিরকে। আর শিরক মানে এক শ্রেণীর লোকেরা মনে করে প্রতিমা পুতুল পূজা করা শিরক না। যেমন প্রতিমা পুতুল শিরক, তেমনি ওই 3.5 হাতের কবর, ওটাও শিরক। 3.5 হাতের মানুষের প্রতিমা করে পূজা করেন, তাও যেমন শিরক। আর ওই রকমই এতে কোনো পার্থক্য নেই। ওই রকমই শিরক, কবরের আকারে মাজার বানিয়ে আর কিছু বানিয়ে পূজা করা, গাছের পূজা করা, নদীর পূজা করা, সবকিছুই শিরক, একই শিরক, কোনো পার্থক্য নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মতের যারা গোমরাহ পথভ্রষ্ট হয়ে গেছে, তাওহীদ পাওয়ার পরেও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দেওয়ার পরেও, নামাজ পড়ার পরেও যারা মুশরিক হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। আর তার আগে আমরা আমাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেন আমাদেরকে সহজ সরল পথে রাখেন, তাওহীদকে মজবুত করে ধরার তৌফিক দান করেন, শিরক থেকে, বিদআত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকা থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। ফালাম্মা নাযালা রমাদান, আশুরা লোকে রোজা রাখতো জাহিলিয়াতের লোকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখা দেখি ওখানে রোজা রেখেছেন। রমজান আসার পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে এই হাদিস প্রমাণ করে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজান রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে প্রথম বছর তখনও রোজা ফরজ হয়নি। আর মক্কায় 13 বছর থেকেছেন নবী হওয়ার পরে, তখনও রোজা রমজান মাসের ফরজ হয়নি। ফালাম্মা নাযালা রমাদান কালা মান শাআ সামাহু মান শাআ লাম ইয়াসুমহু, এখন যার ইচ্ছা এই মুহররমের রোজা রাখবে আর যার ইচ্ছা রাখবে না। এই হাদিসের আলোকে অনেক হাদিসের পণ্ডিতগণ বলেছেন, মুহাদ্দিসিনরা, যে প্রথম দিকে এই আশুরা রোজা, মুহররমের রোজা ফরজ ছিল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন, এখন যার ইচ্ছা রাখবে আর যার ইচ্ছা রাখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, এখানে এসে আবার দেখেন ইহুদিরাও রোজা রাখে। এরা পেল কোথা থেকে? যেহেতু এখানে মদিনায় ইহুদিরা পেল মুসা আলাইহিস সালাম থেকে, কারণ তারা দাবিদার ছিল যে তাওরাত মানে মুসা আলাইহিস সালামকে মানে। আর মক্কার মুশরিকেরা যদিও মুসা আলাইহিস সালামের দিনের সাথে তাদের সম্পর্ক ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের সাথে নামের সম্পর্ক ছিল, যদিও কাজের সম্পর্ক ছিল না, তাওহীদের সাথে সম্পর্ক ছিল না, শিরকের সাথে তাদের সম্পর্ক। বহু কুসংস্কারে তারা ডুবে গিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কিছু ভালো জিনিস ছিল। তারপরে যখন কোনো ভালো কথা শুনতো, ভালো কথা জানতো, তার আমল করা শুরু করতো। হতে পারে তারা মদিনা দিয়ে শাম দেশের সফর করতো, বাণিজ্যের সফর যখন করতো, মদিনায় এসে তারা ওখানে কখনো কখনো তারা বিরতি নিত, তখন হয়তো দেখেছি এরা রোজা রাখে, আর রোজা রাখা তো ভালো কাজ, আমরাও রাখি। এইভাবে হতে পারে মক্কার মুশরিকদের মধ্যে এই রোজার প্রচলন ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিস বুখারীতে রয়েছে, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা,
মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন। ওয়াল ইয়াহুদ তাসুম আশুরা, তখন ইহুদিরাকে দেখলেন যে এরা আশুরা রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। ফাকালু হাযা, জিজ্ঞাসা করলেন, বড় হাদিস রয়েছে, সংক্ষেপে রয়েছে, জিজ্ঞাসা করলেন যে মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই দিনে তোমরা রোজা রাখো কেন? তখন বললেন হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে আমাদের মহান দিন, মহান দিন। তাহলে সেই দিন তারা রোজাও রাখতো এবং এই দিনকে মহান দিন মানে তারা ঈদ দিবস হিসেবে পালন করত। ঈদ মানে উৎসবের দিবস হিসাবে পালন করত। আমাদেরকে উৎসব হিসাবে পালন করতে নিষেধ করা হয়েছে, যার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে। কারণ কাফের বিজাতিদের ধর্মীয় ক্ষেত্রে আমাদের বিরোধিতা করতে বলা হয়েছে, কিন্তু যেইভাবে বিরোধিতা করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বিরোধিতা করতে হবে, খেয়াল খুশি বিরোধিতা করলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে বলেছেন, তার মানে রোজা রাখতে নিষেধ করেননি, রোজা রাখতে বলেছেন। কিন্তু বিরোধিতা কিসে? তারা রোজা রাখার সাথে সাথে একে মহান দিন মনে করে, ঈদের দিন, উৎসব খুশির দিন মনে করে, না আমাদের খুশির দিন না, উৎসবের দিন নাই, রোজা রাখবো, শুকরানা রোজা মুসা আলাইহিস সালাম রেখেছেন, আমরা রোজা রাখবো। ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মুসা, এই দিন যেই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন জালেমদের কবল থেকে। আর সামনে পড়েছিল সমুদ্র, সেখানে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। পেছন দিক থেকে জালেম তাড়া করে আসছে, ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, আর সামনে সমুদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় সংকট থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইলদেরকে, যেই জাতি তখনকার জামানায় মুমিন ছিল, আহলে ঈমান ছিল। পরবর্তীতে তারাও জুলম অত্যাচার এবং শিরক কুফরিতে তাওরাত বিকৃত করে তারা মুসা আলাইহিস সালামের নিয়ে আসা 70 দিন থেকে দূরে সরে গেছে। মনে রাখবেন এখানে, যে মনে করবেন না যে ইহুদিরা, বর্তমান ইহুদিরা যেখানে থাক না কেন তারা মুসা আলাইহিস সালামের অনুসারী, না, মুসা আলাইহিস সালামের দিন থেকে অনেক দূরে সরে গেছে, কুফরি করে, শিরক করে এবং তাওরাতকে বিকৃত করে, নিজের ধর্মকে নিজে রচনা করে, খেয়াল খুশি, কম করা বেশি করা, কাট ছাঁট করা, এই করে কোনো সম্পর্ক নেই। কারণ অনেক সাধারণ মানুষ মনে করে যে ইহুদিরা মুসা আলাইহিস সালাম অনুসারী, না, মুসা আলাইহিস সালাম অনুসরণের দাবিদার। যেমন মক্কার মুশরিকরা কি বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণের দাবিদার, যে আমরা আলা মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর ছিলাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে 360টি মূর্তি কাবার চারিদিকে রেখে আর হাজার হাজার ঘরে ঘরে মূর্তি রেখে তারা মূর্তি পূজক হয়ে গেছে। ঠিক তেমনি কবর পূজারী মাজার পন্থীরা, এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপর নয়, এই দিনের অনুসরণের তারা দাবিদার, যে আমরা মুসলিম এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমরা শেষ উম্মত, এই বলে দাবিদার। এবং আমরা সুন্নি মুসলমান, তারা নিজেদেরকে সুন্নি বলে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, না সুন্নি, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত। কারণ তারা কবর মাজার পূজা করে, গায়রুল্লাহকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে আর বহু রকমের শিরক করে তারা দিন ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। একই রকম কিন্তু অবস্থা, একই রকম অবস্থা। এই রকমই বর্তমান খ্রিস্টান। কখনো ভাববেন না যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালাম তৌহিদ, আল্লাহর একত্ব নিয়ে এসেছিলেন। এই তৌহিদকে তারা তৃতীয়বাদে রূপান্তরিত করে দিয়েছে। তৌহিদ নেই, একত্ব নেই, তাদের কাছে এখন 3 খোদা। সুতরাং তারা কি করে? ঈসা আলাইহিস সালামের অনুসারী না, ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার তারা। এগুলি কথা আমাদের আকীদায় স্পষ্ট থাকতে হবে, যাতে অস্পষ্ট হয়ে না থাকে। আর যাদের আম্বিয়া কেরামের সাথে কোনো সম্পর্ক নেই, তাদেরকে আমরা না মনে করি যে আম্বিয়াদের সাথে তাদের সম্পর্ক আছে। না, আমাদের সম্পর্ক আছে মুসা আলাইহিস সালামের সাথে। উম্মতে মুসলিমা যারা তৌহিদের অনুসারী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী, তাদের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে আছে, তাদের সম্পর্ক আছে ঈসা আলাইহিস সালামের সাথে, তাদের সম্পর্ক সমস্ত আম্বিয়া কেরামের সাথে আছে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই জন্যই আমরা তো আয়াত পড়ি, কিন্তু অনেকেই তো আর তাফসীর বুঝি না। আমরা বলি আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। যত রাসূলগণ এসেছেন তাদের মাঝে আমরা কোনো পার্থক্য করি না।
আমরা যেভাবে ঈমান নিয়ে আসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেইভাবে ঈমান নিয়ে আসি ঈসা আলাইহিস সালামের উপর, সেইভাবে ঈমান নিয়ে এসেছি আমরা মুসা আলাইহিস সালামের উপর, সেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, সেইভাবে নূহ আলাইহিস সালামের উপর, সেইভাবে যত আম্বিয়া এবং রাসূলগণ এসেছে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই হচ্ছে আমাদের ঈমান কোরআনে কারীম। আর এই আকীদা, এই বিশ্বাস স্পষ্ট করে যদি খ্রিস্টান জগতের সামনে তুলে ধরা হয়, ইহুদিদের সামনে তুলে ধরা হয়, যদি পৌত্তলিকদের সামনে তুলে ধরা হয়, তাহলে ইসলাম তারা স্পষ্ট বুঝতে পারবে। তখন তারা ভালোই করে বুঝতে পারে যে ঈসা আলাইহিস সালামের ধর্ম, মুসা আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সব এক। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণেই আমাদের মুক্তি রয়েছে। এটি হচ্ছে দিন, যেই দিন নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। তাওহীদ, আল্লাহর একত্ব এবং নবীর আদর্শ। আর ধর্মকে বিকৃত করে দেওয়া, তাওরাতকে বিকৃত করে দেওয়া, বাইবেলকে বিকৃত করে দেওয়া, গড়িয়ে নেওয়া, নিজে রচনা করে নেওয়া, কত বাইবেল রয়েছে, একটি বাইবেল নেই। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বোঝার এবং অন্যদেরকে বোঝাবার তৌফিক দান করেন, আমাদেরকে নিজে কোরআন সুন্নাহর উপর, ইসলামের উপর আমল করার তৌফিক দান করেন এবং অন্যদেরকে তার দিকে আহ্বান করার জন্য তৌফিক দান করেন। এবং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন এবং তার অনুসারীদেরকে, সেই যুগের মুমিনদেরকে, ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমা, ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক এই দিনে ডুবিয়ে ধ্বংস করেছিলেন, সমুদ্রে ডুবিয়ে। জালেম, সেই যুগের যে জালেম, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, তোমরা কোথায় রব খুঁজে বেড়াচ্ছ, উপরে আছে, আমি তোমাদের মহান রব, আমি প্রভু, আমি প্রতিপালক, আমি তোমাদেরকে খেতে দিই, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখি, আমি ইচ্ছা করলে আমি তোমাদেরকে মেরে দিতে পারি, আমি রব তোমাদের। শুধু রব না, রব্বুকুমুল আলা, মহান প্রভু। আর বলেছিল ইয়া আইয়ুহাল মালা, হে আমার মন্ত্রী পরিষদ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তোমাদের কোনো উপাস্যই নেই, মাবুদই নেই, আমি তোমাদের মাবুদ, আমাকে সেজদা করবে, আমার আদেশ নিষেধ মানবে, আমার আনুগত্য করবে, আমার পূজা করবে, আমি তোমাদের সবকিছু। এই ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছিলেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামা মুসা শুকরান লিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করেন ইহুদিদেরকে, ইহুদিরা জবাবে বলল যে মুসা আলাইহিস সালাম এই দিনে শুকরানা রোজা রেখেছিলেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আহাক্কু বে মুসা মিনকুম, অন্য রিওয়ায়াতে রয়েছে আনা আউলা বে মুসা মিনকুম, তোমাদের চাইতে আমি মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী। আমার সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে বা আমাদের সম্পর্ক, নবীর সম্পর্ক মানে নবীর উম্মতের সম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খাঁটি উম্মতের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিদের চাইতে অনেক অনেক বেশি। যেমনটা স্পষ্ট হয়েছে আমার আলোচনায় যে ইহুদিদের যেহেতু না আকীদার সম্পর্ক আছে মুসা আলাইহিস সালামের সাথে, না আমলের সম্পর্ক আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে নবুয়ত পেয়েছেন, যেখান থেকে নবী এবং রাসূল হয়ে এসেছেন মুসা আলাইহিস সালাম, এবং ওই তাওহীদ আল্লাহর একত্ব নিয়ে এসেছেন, যে একত্ব নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম। ওই বিধান আল্লাহ প্রদত্ত বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন পূর্ণাঙ্গ আকারে, যে আল্লাহর বিধান, আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম। আমার সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে বেশি। ফাসামাহু, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামি, এবং এই দিনে রোজা রাখতেও বললেন। এই হাদিস বুখারীতে রয়েছে এবং মুসলিমে রয়েছে, কিছু শব্দের পার্থক্যের সাথে বুখারী মুসলিমও রয়েছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমে রোজা রাখা শুরু করলেন। তাহলে 10 মুহররমের রোজা, এখানে একটি শব্দ দ্বারা স্পষ্ট হয় যে কি জন্য রাখবো, শোক দিবস। হ্যাঁ, শোক দিবস কি না, আজকাল কিছু বিদাতি মুসলমান, কিছু না অসংখ্য বিদাতি মুসলিম আছে এবং অসংখ্য মূর্খ মুসলিম আছে যারা দিন সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখে না। তাদের কাছে মুসা আলাইহিস সালামের ঘটনা অন্ধকারে পড়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেই না যে কি জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। ওদের সামনে আছে হুসাইন আর কারবালা, ব্যাস, আর কিছু জানে না। এটাই শুনেছে। মীর মুশাররফের মতো বেদিন, ইসলামের শত্রু, কিতাব লিখলো, কিতাবের নাম জানেন, বিষাদ সিন্ধু। আর বাঙালি সমাজে গোমরাহ করেছে, বিশেষ করে ইংরেজদের গোলামির জামানায়, ইংরেজদের গোলামি যখন মুসলিম উম্মাত, মুসলিম জাতি ভারত উপমহাদেশে করছিল, বাংলা সহ
তখন বাংলা ভাষায় এই বিষাদ সিন্ধু এই মীর মুশাররফ রাফেজি শিয়া ইসলামের শত্রু লিখে বাঙালি জাতিকে পথভ্রষ্ট করেছে। তাতে সাহাবাই কেরামকে গালাগালি করা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা এবং তার ছেলেকে গালাগালি করা ইত্যাদি, এসব করে এইসব ছাড়া আর কিছু শেখায়নি। মুসলিম উম্মাহ ওইটাই পড়তো, রাত্রি জেগে জেগে ওই বিষাদ সিন্ধু পড়া, আর খাইরুল হাসার, আর কি আরো জংনামা, আরো কি কি সব কি পুঁথির কিতাবগুলি ছিল, পুঁথি আগের লোকেরা বুঝে সুর ধরে ধরে সারা রাত পড়তে থাকতো, আর দিন ইসলাম সম্পর্কে কিছু জানতো না আমাদের সমাজ। এইভাবে গোলামের যুগ কেটেছে। বনি ইসরায়েলদের গোলামের যুগ যেমন কেটেছে ফেরাউনের জামানায়, ঠিক তেমন ইংরেজদের গোলামের জামানা আমাদের কেটেছে। দিন থেকে অনেক দূরে সরে গেছে মুসলিম জাতি। এই জন্য আমাদের দেশের মহিলারাও যে রোজা রাখে বা পুরুষরা রোজা রাখে, যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস জানেন না যে কোথা থেকে রোজা আসলো, তারা মনে করে যে এই দিন হচ্ছে শোক দিবস। এই আশুরার দিনে 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় মজলুম হয়ে নির্যাতিত হয়ে শহীদ হয়েছিলেন। নিঃসন্দেহে নির্যাতিত মজলুম হয়ে শহীদ হয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি এই দিনে শহীদ হয়েছিলেন, সেই জন্য রোজা। তো তার শাহাদাতের প্রায় 60 বছর তারও বেশি আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণ বয়ান করেছেন যে 60 বছর পরে আমার প্রিয় নাতি শহীদ হবে, সেই জন্য রোজা শুরু হবে না। বলেছে ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে রোজা রেখেছিলেন, আল্লাহর শুকরিয়া পেশ করার জন্য শুকরানা রোজা রেখেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বাতিল শক্তিকে ধ্বংস করেছে এই দিনে, এবং আল্লাহ পাক মুমিনদেরকে, মুসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে আল্লাহ পাক এই দিনে সম্মানিত করেছেন। সুতরাং শুকরিয়া মুসা আলাইহিস সালাম করেছেন, আমরা শুকরিয়া করব। শুকরানা কি পেশ করে? একটা রোজা পেশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটি রোজা বেশ কয়েক বছর ধরে রেখে আসছিলেন। শেষ জামানায় অর্থাৎ 9ম হিজরির রোজা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে বলতেন যে ইহুদি নাসারাদের বিজাতিদের বিরোধিতা করতে হবে। এজন্য দাড়ির ক্ষেত্রে বলা হয়েছে যে খালিফুল মজুস, অগ্নি পূজক মুশরিক, এরা দাড়ি মুন্ডন করে, তোমরা এই কাজ করিও না। এইরকমই বহু ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করতে বলেছেন, মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। কোন এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটি আপনাদেরকে শোনাই যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, যে হিনা সামা রাসূলুল্লাহ ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আশুরা রোজা রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রোজা রাখার আদেশ করলেন। বেশ কিছুদিন এইভাবে কেটে যায়। কালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই এমন একদিন যেই দিনের সম্মান করে ইহুদিরা এবং খ্রিস্টানরা, আর আপনি আমাদেরকে শেখান যে এই বিজাতিদের বিরোধিতা করতে হবে ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় আমলগুলি, ধর্মীয় কাজগুলিতে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল, একটা হাদিসে রয়েছে, ফাইজা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আগামীতে কোনো কিছু করতে হলে, করার ইচ্ছা করলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আজকাল কিছু বেশি সভ্য মুসলমান হয়েছে, ইনশাআল্লাহ বলে তো বুঝে নেবে, অমুসলিম বুঝে নেবে যে তুই মুসলমান, ইনশাআল্লাহ বলবে না। ইচ্ছা আছে, হ্যাঁ হ্যাঁ পরীক্ষা দিয়েছে, পাশ করবে, আশা করি, আশা করি। হিন্দু বলে, খ্রিস্টানও বলে, ইহুদিও বলতে পারে, বৌদ্ধ বলতে পারে, আশা করি, যাতে বুঝতে না পারে আমি মুসলমান। আর ইনশাআল্লাহ বললে, বেইজিনিল্লাহ বলে তো বুঝে নিবে। ইনশাআল্লাহ বলবে না, না জায়েজ নাই। যারা ইনশাআল্লাহ বলে না তাদের বিভিন্ন কাজে বাধা সৃষ্টি হবে, কোরআন প্রমাণ করে। কোরআনে কারীমে একটি আয়াত আছে, আল্লাহ পাক নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ। কোন ক্ষেত্রে আপনি এই কথা বলবেন না হে নবী মুহাম্মদ, নবীকে আল্লাহ পাক বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোন কিছুর ক্ষেত্রে, কোন বিষয়ের ক্ষেত্রে বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামী কালকে এটা করব আমি। আর অধিকাংশ মানুষ আমরা এই অভ্যাস রাখি না। আগামীকালকে দেখা হবে, আগামীকালকে আসবো, আগামীকালকে এই করবো, আগামী দিনে দেশে যাব, আগামী মাসে দেশে যাব, আগামী মাসে আপনাকে টাকা পরিশোধ করব, ইনশাআল্লাহ বলে না। হয় মূর্খ মুসলমান, আর না হইলে দিনের কোনো পরোয়া নেই।
এবং নিজের পার্থিব যে ফায়দা রয়েছে ইনশাআল্লাহ বলা, এই কথাও বুঝে না। এই জন্য এই ক্ষেত্রে অজ্ঞতাই আমাদের সমাজে বিরাজ করছে। শুধু সুন্নতের উপর আমল হলো এই কথা নাই, বরং কোরআনে কারীমের এই আয়াতের উপর আমল হল এই কথা নয়। আপনার পার্থিব ফায়দা রয়েছে যে ইনশাআল্লাহ যদি বলেন, আর আপনার সৎ ইচ্ছা থাকে যে আমি করব, দেব, যাব, তাহলে আল্লাহ পাক তৌফিক দেবেন। ইল্লা ইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ছাড়া বলবে না যে ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকালকে এই কাজটা করবো, আগামী দিনে এই কাজ করবো, আগামী বছর করবো, আগামী মাসে করবো, এরকম বলবে না। তো এখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফায়দা কানাল আমল মুকবিল, আগামী বছর যখন হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, সুমনাল ইয়াউমাত তাসে, 9 তারিখে রোজা রাখবো। কেউ কেউ এখান থেকে বুঝেছে 10-এ রাখবো না, শুধু 9-এ রাখবো, এটা ভুল বুঝা। কারণ এইরকম কেউ আসতে পারে, ব্যাখ্যা করতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন 9 তারিখে রোজা রাখবো, 10-এর কথা, 10 তো আছেই আর তার সাথে 9 রাখবো, এই হচ্ছে উদ্দেশ্য। এই নয় যে না 10কে বাদ দিয়ে 9 রাখবো, কারণ 9 তারিখে ঘটনা ঘটেনি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, ফিরআউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন 10 তারিখে, সেটা আসল। কিন্তু যেহেতু ইহুদিরা ওই দিনে শুধু রোজা রাখে, ওদের বিরোধিতার জন্য ওর সাথে আরেকটা মিলিয়ে নেব, দুটো রোজা রাখবো। কাল বর্ণনাকারী বলছেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আর আসলো না, আসলোই না, আসলো কিন্তু আগামী বছর আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। মুহররম মাস গেল, সফর গেল, রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পেয়ে গেল। ওয়াফাত মানে কি? মৃত্যু নয়। বিদাতপন্থীরা, আর আমাদের দেশে বহু রকমের বিদাতপন্থী আছে, মাসিক মদিনার এই নবী ইন্তেকালই করেননি। আর আমার নবী, আপনার নবী মাসিক মদিনার সম্পাদকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাইকে বলছেন হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রব, আপনার রব, সবার রব, মাসিক মদিনার ওই সম্পাদক যিনি লিখছেন হায়াতুন নবী বেঁচে আছেন, ওই সব বিদাতীদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আছে না কোরআনে কারীমে? না, হাফেজ সাহেবরা আছে। ইন্নাকা মাইয়িত মানে কি? নিশ্চয় আপনি মৃত। না এর আর অন্য কোন তরজমা হবে মাইয়িত মানে? এটা তো ধোকাই দেওয়া যায় না, কারণ আমাদের বাঙালি ভাষী মৃতটাই ব্যবহার করে না, কি বলে? মাইয়িতকে গোসল দাও, মত বলে, আর মাইয়িতকে গোসল দাও বলে না যে মৃতকে গোসল দাও, মাইয়িতকে গোসল দাও বলে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরাও মারা যাবে, তুমিও মারা যাবে, আল্লাহ বলছেন। কিন্তু কিভাবে শয়তান আমাদেরকে গোমরাহ করতে পেরেছে, এক শ্রেণীর লোককে, আলেম সমাজ হয়ে গোমরাহ হয়ে গেছে। না না না, হায়াতুন নবী, নবী বেঁচে আছেন। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িত, বলছেন না বেঁচে আছেন। সাহাবারা বলছেন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াফাত হয়ে গেলেন। সহিহ মুসলিমের হাদিস। আরেকটি সহিহ মুসলিমের হাদিসে রয়েছে লাইন বাকিতু ইলা কাবিলিন, এই হাদিসটি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। লাইন বাকিতু ইলা কাবিলিন, সাহাবাদের জবাবে বললেন, যখন সাহাবারা বললেন যে ইহুদিরা তো 10 তারিখে রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাদের অনুকরণ হয়ে যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইন বাকিতু ইলা কাবিল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, লা আসুমান্না তাসে, তাহলে 9 তারিখে রোজা রাখবো। তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্য এটি উত্তম। তবে ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই, বুখারী শরীফের ভাষ্যকার, ফথুল বারী যিনি লিখেছেন, তিনি নিজের ব্যক্তিগত মত পেশ করেছেন আরেকটি হাদিসের আলোকে, যে হাদিসে বলে সোম ইয়াওমান কাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, তোমরা তাদের বিরোধিতা করতে গিয়ে, ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে তার আগে একদিন রোজা রাখো এবং পরে একদিন রোজা রাখো, ওয়া দিয়ে আউ দিয়ে, দুই রকমই আছে। তো যার ফলে তিনি বলছেন যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে 3 দিন, 9, 10, 11। কেউ যদি রাখে ভালো কথা। আর তারপরে হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ, এই হচ্ছে রোজা রাখার তরিকা। আর যদি কেউ 9 তারিখে না পারে, তাহলে 10 তারিখ এবং 11 তারিখ, তার মাধ্যমে 2 দিন রাখার মাধ্যমে বিরোধিতা হয়ে যাবে। সেটাও যদি কেউ না পারে, তাহলে এখানে বিরোধিতা করা ফরজ কাজ নাই, সুন্নাত বা মুস্তাহাব। ভালো হচ্ছে বিজাতির বিরোধিতা করা। এখানে যদি বিরোধিতা নাও করে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন, শেষ বছরে গিয়ে কথা বললেন, তার আগে দীর্ঘদিন তিনি রোজা রেখে আসছেন, একদিন করে রোজা রেখে আসছেন। তাহলে কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখতে পারে, কষ্টের কাজ করে, পরিশ্রমের কাজ করে, রোজা রাখা তার জন্য খুব মুশকিল। একটি যদি রোজা রাখে, শুধু 10 তারিখে রোজা রাখে, তবুও ইনশাআল্লাহ তাআলা ওই নেকি পেয়ে যাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হয়ে যাবে।
তাহলে 3টি রোজা রাখবেন, আর না হলে 2টি রোজা রাখবেন। আর 2টি রাখলে 9-10 রাখা বেশি ভালো, আর যদি 9-10 না পারে 10-11 রাখবে, আর না হলে কমের পক্ষে 1টি রোজা রাখবে 10 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার নেকি সম্পর্কে কি বলেছেন, এই সম্পর্কে 2টি হাদিস রয়েছে। একটি হাদিস শুনে 2টি মুসলিম শরীফে রয়েছে। যখন জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তিনি বলেছিলেন যে সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহা। আরাফার রোজা সম্পর্কে বলেছেন যে তাতে যে আরাফার রোজা গেল 2 বছরের গুনাহ মাফ হবে, অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে, আর ভবিষ্যতের আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। আর আশুরা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো মুহররমের রোজা সম্পর্কে, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা রাখি যে এই আশুরার রোজায় গত 1 বছরের গুনাহ মাফ হবে। যথেষ্ট, যথেষ্ট বেশি, 1 বছর গুনাহ মাফ হবে। একজন মুমিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে তারা যে ওযু করে, ওযুর মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। এইভাবে বিভিন্ন আমলের মাধ্যমে দৈনিক গুনাহগুলি মাফ হয়। তারপরে আবার সপ্তাহে যে জুমা পড়ে তার মাধ্যমে গুনাহ মাফ হয়। কিন্তু ভাববেন না যে 5 ওয়াক্ত মধ্যখানে নামাজ পড়লো না, ওই জুমার দিন জুমার নামাজ পড়ে গুনাহ মাফ হবে না, কিছুই মাফ হবে না। কারণ জুমা পড়া মুসলিম নয় যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ না পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য জুমা পড়ার ফজিলত রয়েছে। আর সপ্তাহে একদিন যাবে ওই গির্জায়, চার্চে, রবিবারে খ্রিস্টানদের যাওয়ার মতো, আর শনিবারে ইহুদিদের উপাসনালয়ে যাওয়ার মতো, এতে কোনো কাজ হবে না। স্পষ্ট ভাষায় বলছি এবং বড় হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, কাউকে আঘাত করার জন্য বলছি না, বরং হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি যে আল্লাহ পাক যেন এইসব লোকদেরকে হিদায়াত করে যারা জুমায় জুমায় মসজিদে যাওয়া মুসলমান। আল্লাহ পাক তাদেরকে সত্যিকার মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন। একটি কথা আপনাদেরকে বলেছি যে ইহুদিরা এই দিনটিতে রোজাও রাখতো আর এটাকে ঈদ তাদের মনে করত। এই মর্মে একটি হাদিস রয়েছে, খাইবারে ইহুদিরা বসবাস করত। খাইবারে যে যুদ্ধ হয়েছিল, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম হিজরিতে। বলছেন কানা আহলে খাইবার, মুসলিম শরীফের হাদিস, কানা আহলে খাইবার ইয়াসুমু আশুরা ইয়াত্তাখিযুনাহু ঈদান। খাইবারের ইহুদিরা আশুরা রোজাও রাখতো এবং এই দিনকে ঈদ হিসাবে পালন করত। আমাদেরকে তাহলে এখানে একটা বিরোধিতা করতে বলা হয়েছে, ঈদ তোমরা মনে করিও না, উদ্যম করবেন, খুশি করবেন না, ওটাও করব না। এই দিনে ভালো ভালো খাবার খেতে হবে, এই দিনে পোলাও খেতে হবে, এই দিনে বিরিয়ানি খেতে হবে, এই দিনে মিষ্টি খেতে হবে, এইসব যদি করেন না, এটাও বেদাতি রাস্তা। কিন্তু শুরুতে একটি কথা বলেছি যে 2টি দল 2 দিকে গোমরা পথভ্রষ্ট হয়েছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যপন্থী। এটার ব্যাখ্যা আবার শেষখানে করব, আর যদি ছুটে যায় তবে স্মরণ করিয়ে দেবেন। ওয়ায়ুলবিসুনা নিসাআহুম ফিহি হুলিয়াহুম ওয়া শারাতাহুম। ঈদের দিনে কি করে? ভালো ভালো অলংকার মহিলারা পরে, মেয়েদেরকে ভালো ভালো লেবাস পোশাক পরায়, এটা করতো ইহুদিরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহা আনতুম, তোমরা শুধু রোজা রাখো, এই দিনে তোমরা ছেলে মেয়েদেরকে ভালো ভালো লেবাস পোশাক পরাবে না, এটাও করবে না। আর এই দিনে বিবিকে অলংকার এনে দিবে, হ্যাঁ, বা বলবে পড়ো না, এটাও করবে না, এইসব করবে না, কারণ এর মাধ্যমে আবার বিজাতির অনুকরণ হয়ে যাবে। তোমরা শুধু রোজা রাখো। এবং 2 দিন রোজা রাখার মাধ্যমে কি হবে? আর একটি বিরোধিতা হবে। তাহলে এখানে বিরোধিতা 2টি, একটা হচ্ছে যে তারা উৎসব মনে করে, আমরা উৎসব মনে করি না, আর একটা তারা 1 দিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখবো। এই 2 ভাবে বিজাতির বিরোধিতা হবে এই আশুরার রোজার ক্ষেত্রে। এখন আসি এই আশুরার দিনে 2টি ফিরকা বা 2টি দল যে পথভ্রষ্ট হয়েছে, ওই দলগুলিকে চিহ্নিত করি। একটি দল এই আশুরা মুহররমের 10 তারিখ এবং তার আগে পরে এবং মুহররম মাসকে এটা শোকের মাস মনে করে, বালা মুসিবতের মাস করে মনে করে, বিপদের মাস মনে করে। এই মাসে এমন কি বিবাহ শাদী করা কেউ কি মনে করে? খুবই খারাপ। এই মাসে যদি কোনো বিবাহ শাদী হয় তো টিকবে না, লাস্টিং করবে না। আজকে এক আরবির কথা এসে আশ্চর্য হয়ে গেলাম। এক লোক টেলিফোন করছে আমাকে, বলছে যে এক আরবি আমাকে এই ফতুয়া দিল। আমি বললাম ফতুয়া যেখানে সেখানে ফুটপাতে নিলে হবে? আরে ফুটপাতে তো মেডিসিন কিনেন না কেউ। এই যে মোজা বিক্রি করছেন নিচে, আর জুতা স্যান্ডেল বা বিভিন্ন জিনিস বিক্রি করছে, তাদের কাছ থেকে ঔষধ কিনবেন? কেউ ওষুধ কিনবেন? একটা জাহেল মূর্খ লোক ওষুধ কিনবে না। কিন্তু মুসলিম সমাজের মূর্খ লোকেরা ফুটপাত থেকে ফতুয়া নেই,
ফতোয়া কেন? ইসলামের মাসলা মাসাইল নেই, আলার আরাম নেই। রাস্তায় দেখেছি একটা লোকে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থেকে তার একটাও ইলম বেরোবে না, একটা আয়াতও বেরোবে না, একটা হাদিসও বেরোবে না, তার কাছে ফতোয়া নেই। অথবা আয়াত হাদিস যদি আয়াত মুখস্থ থাকে তো আয়াতের অর্থ তরজমা একটা তরজমা বেরোবে না, জালেকাল কিতাবুল লা রাইবা ফিহি তরজমা করতে পারবে না, তার কাছে ফতোয়া চেয়ে বসবে। আর তার কাছে যখন ফতোয়া যাবে সে ভাববে যে আমার এত বড় দাড়ি, আর যদি এই ফতোয়াটা না দিতে পারি তো আমার মান সম্মানের ব্যাপার, ও ফতোয়া দেওয়া শুরু করবে। আমাদের সমাজে এরকম লোক আছে, মসজিদের ইমাম, হাফেজ সাহেব, অথবা কিছু পড়েছি মাদ্রাসায়, আলেম দাখিল কিছু করেছি, ফতোয়া জানুক আর না জানুক একটা দিতে হবে, ঢেল মারতে হবে, এটা ঢেল মারতে হবে, লাগলো লাগলো, না নাই লাগলো। আর সবচেয়ে বড় কাবিরা গুনাহ হলো আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে দ্বীন সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে, ফরজ সুন্নাত করা চলবে চলবে না এই সম্পর্কে না জেনে কথা বলা। ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে সম্পর্কে সম্যক জ্ঞান নেই, মানে দলিল সহ জ্ঞান নেই, সে সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে কাবিরা গুনাহ। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কারণ যেই ব্যক্তি দ্বীন সম্পর্কে বলল, সে যা নবী সম্পর্কে বলল যে আমার নবী এটা করেছেন বা বলেছেন, আল্লাহ পাক এই কথা বলেছেন, তাহলে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম কি আছে যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে বা মিথ্যা কথা বলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমার উপর যেই ব্যক্তি মিথ্যা অপবাদ দিল যে নবী বলেছেন এই কথা, যে ব্যক্তি একটা হারামকে হালাল করে দিল, জায়েজকে নাজায়েজ করে দিল, নাজায়েজকে জায়েজ করে দিল, বিদআতকে সুন্নাত করে দিল, না চলবে চলবে, মিলাদ সুন্নাত সুন্নাত, হ্যাঁ তাজিয়া চলবে চলবে, মাতম করা শোক করা চলবে চলবে, আরে নবীর নাতির জন্য শোক করা যাবে, তার কার জন্য যাবে, এই দিল বলে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যেই ব্যক্তি দিন সম্পর্কে জানলো না, আর দিল জেনে শুনে মিথ্যা কথাবার্তা বলে দিল, জানি না মানে অনুভূতি আছে যে আমার দলিল জানা নেই, তারপরও দিয়ে দিল, ফতোয়া দিয়ে দিল, ফালি অথবা হাদিস বয়ান করলো, হাদিস বয়ান করো, অথবা ফতোয়া দিক, একই হুকুম কিন্তু, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই ব্যক্তি জাহান্নামে তার স্থান বানিয়ে নিক। সহিহ মুসলিমের হাদিস। তো বলছিলাম যে দুটি দল, দুটি ফিরকা যে পথভ্রষ্ট হয়েছে, একটি এই মুহররমকে শোকের মাস, দুঃখের মাস, বালা মুসিবতের মাস, এই মাসে বিবাহ শাদী করা যাবে না, এই মাসে সফর করা যাবে না, এই মাস ঘরে বসে শুধু কাঁদাকাটি। আলহামদুলিল্লাহ, এতে একটা ফায়দা আমাদের হয়েছে যে মুহররম মাসে মক্কা মদিনা একটু খালি খালি পাবেন। একটা কথা মাঝে মাঝে আমি বলি, মক্কা মদিনা যদি উমরা যান মুহররম মাসে খালি খালি পাবেন, কারণ এরা বেশি ভিড় ভাড় করে, এরা ওই ঘরেই শোক মাতম করছে। আলহামদুলিল্লাহ, আপনি গিয়ে হাজরা আসওয়াদে বসা দিতে পারবেন, আর আমি একটু তওয়াফ করতে পারবেন, আর আপনি ওই বিদাতীদের থেকে দূরে থেকে আল্লাহ পাকের ইবাদতবন্দিকে আল্লাহর ঘরে করতে পারবেন। আর বিদাতি শিরক করে আর বিদাত করে কুফরি করে আল্লাহর ঘরের পাশে এসে আপনার পাশে এসে দাঁড়ায়, তখন খুব কষ্ট লাগে, বড়ই কষ্ট লাগে। আর এক দল না, এদের একেবারে বিপরীত, বলছে তোরা শোক করবি, মাতম করবি। এদের বিদাতকে নির্মূল করতে গিয়ে আর এক বিদাত তারা আবিষ্কার করেছে, আমরা একে খুশির দিবস করব, খুশির দিবস করব। এরা খুশি করা শুরু করেছে। শাম দেশে এইরকম বেশ কিছু লোক আগের জামানায় ছিল, এখনো থাকতে পারে, আল্লাহ ভালো জানে। এদেরকে বলা হয় নাসেবি। যারা খুশির দিবস বা এই মুহররমে খুশি করে, আমোদ ফুর্তি করে, এরা হলো নাসেবি। আর যারা এই শোক মাতম করে, এরা হলো রাফেজি, মানে দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, নবীর আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কোরআন সুন্নাহকে, নবীর তরিকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এর উপর তারা থাকেনি, শিয়া। এদের আসল নাম হচ্ছে রাফেজি। তো এখন শুনুন এদের শোক সম্পর্কে। যে কোনো মানুষ, যতই আল্লাহর প্রিয় বান্দা, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তার উপর সাহাবায়ে কেরাম শোক করেছেন। কয়দিন শোক করা যাবে? মাত্র 3 দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিয়ামত পর্যন্ত শোক হতে থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তার চাইতে শ্রেষ্ঠ নন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যাকে মেয়ে পেশ করেছেন। আর হাসান হোসেনের আবার বাবা, তিনি যে শাহাদাত বরণ করলেন কুফায়, তাকে শহীদ করলো জালেমে, তার জন্য কেন শোক করা হয় না? ওই দিনটি কেন শোক হয় না? হোসেন রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তাকে বিষ দিয়ে শহীদ করা হইলো, সেই দিনে কেন শোক করা হয় না? সৈয়দুস শাহাদা, শহীদদের সর্দার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শাহাদাতে, যার দুনিয়া থেকে চলে যাওয়া এত মর্মাহত হয়েছিলেন যে এত কষ্ট মনে হয় তিনি আর পেয়েছেন কিনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর আবু তালেবের ইন্তেকাল ছাড়া। তিনি হচ্ছেন সৈয়দুস শাহাদা। নাম কি? হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, নবীর প্রিয় চাচা এবং ইসলাম গ্রহণ করেছেন আগে ভাগেই আর আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। শুধু শাহাদাত না, তার কলিজাকে চিবিয়েছে, কেটে কেটে মালা বানিয়েছে কাফের মুশরিকরা। সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈয়দুস শাহাদা বলা হয়। তার উপর কি 3 দিনের বেশি শোক হয়েছে? না সাহাবায়ে কেরামরা করেছেন, না তাবেঈনরা করেছেন, না তাবা তাবেঈনরা করেছেন, না ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন, আর না এই বিদাতিরাই করে। কেন করেন না? যদি শোকই করতে হয় শুধু একজনকে নিয়ে শোক করতে হবে না, আরো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম তাদের শোক করতে হবে। এই মর্মে শুনুন শোক কয়দিন চলবে। আন উম্মে হাবিবাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা, উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা। তিনি বলছেন কালাত সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়াতিন ফাওকা সালাস। কোন মহিলার জন্য জায়েজ নাই। মহিলার কথা কেন বলা হলো? তার পুরুষের জন্য জায়েজ নাকি? পুরুষদের অন্তর শক্ত, এরা শোক মাতম ওইরকম করেন না, একটু হয়তো চোখে পানি আসলো। মহিলারা না কান্নাকাটি বেশি করে, সেই জন্য বিশেষ করে সতর্ক করা হয়েছে। কোন মহিলার জন্য জায়েজ নয় তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি দাবি করে যে আমি আল্লাহর প্রতি ঈমান রাখি আর পরকালে বিশ্বাস রাখি, মানে আমি মুমিন, আমি মুমিনা, আন তুহিদ্দা আলা মাইয়াত, কোন মৃত ব্যক্তির উপর, মাইয়াতের উপর শোক করবে, এটি হালাল নয়। তার মানে কি? হারাম। হারাম, হারাম মানে কি? সাগীরা গুনাহ, কাবীরা গুনাহ। ফাওকা সালাসিন, 3 দিনের বেশি, 3 দিনের বেশি শোক করা জায়েজ নয় কোনো মানুষের জন্য। ইল্লা আলা যাওজিন, তবে স্বামীর জন্য। স্বামীর আল্লাহ পাক একটা খাস হক রেখেছে। তাহলে বাবার জন্য 3 দিনের বেশি শোক করা যাবে না, মানে কান্না করা, আর 3 দিনের পর আর খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কাজকর্ম ছেড়ে দিয়েছে, এর মানে শোক। অলংকার পড়ছে না, না আমার বাবা মারা গেছে সেজন্য আমি 40 দিন বা 1 মাস 2 মাস আমি অলংকার পড়বই না জিন্দিগিতে, জায়েজ না, হারাম। আমি ভালো খাবার খাবো না, আমি গোস্ত খেতাম, মাছ খেতাম না, আমি গোস্ত মাছ খাবো না, কেন? আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, চলবে না। 3 দিনের বেশি চলবে না। ইল্লা আলা যাওজিন, স্বামীর জন্য। আরবাআতা আশহুরিন ওয়া আশরা, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওই কথাটি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। 4 মাস 10 দিন স্ত্রী স্বামীর জন্য শোক করতে পারবে। স্বামী হলো তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর জন্য জায়েজ নয় 4 মাস 10 দিন পরে শোক করা। আর অন্য উম্মতের জন্য 3 দিনের বেশি শোক করা জায়েজ নয়, লা ইয়াহিল্লু, হালাল নয় বরং হারাম। এই হারাম কাজ কিয়ামত পর্যন্ত করে যাচ্ছে আল্লাহ পাক, কিভাবে ধর্মীয় ফিতনাতে ফেলেছে আর ইসলাম থেকে বিভ্রান্ত করে কত দূরে সরিয়ে দিচ্ছে। মনে রাখবেন যে বিভিন্ন ঘটনা থেকে অনেকে হিদায়াত নেই আর অনেকে পথভ্রষ্ট হয়। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, যখন দৃষ্টান্তগুলি আল্লাহ বয়ান করলেন বিভিন্ন, তখন কাফেররা বলতে যে আল্লাহ এগুলি দৃষ্টান্ত, কখনো মাছির কথা, কখনো এই কথা সেই কথা, এগুলি আল্লাহ কেন বয়ান করেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ পাক অনেক লোককে হিদায়াত করতে চান এই ঘটনার মাধ্যমে, আর অনেক লোককে পথভ্রষ্ট গোমরাহ করতে চান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত থেকে অনেকে হিদায়াত হয়েছে যে আল্লাহ পাক একমাত্র কুদরতে কামেলার মালিক, সর্বশক্তিমান, যিনি আল হাইয়ুল কাইয়ুম, তাকে কেউ পরাজিত করতে পারে না। যে কোনো শক্তি হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্রিয় হোক না কেন, তবু তার হাতে আল্লাহর রুবুবিয়তের কোনো ক্ষমতা নেই। সেজন্য তিনিও জালেমদের সামনে পরাজিত হয়ে যাচ্ছেন বা শহীদ হয়ে যাচ্ছেন। তারপরে কি ইয়া আলী ডাক দিবে? তারপরে কি ইয়া হুসাইন ডাক দিবে? যে হুসাইন রাদিয়াল্লাহু নিজেকে রক্ষা করতে পারলেন না, যদি রক্ষা করা সম্ভব হইতো বা কাউকে দেওয়া কিছু সম্ভব হইতো, প্রথম নিজেকে দিতেন। মানুষ নিজের পেটে খিদা থাকলে নিজের পেটে কিছু আগে দেয়, তারপর অন্য কাউকে দেয়। নিজেকে রক্ষা করতেন যে আমাকে কেউ মারতে পারবে না,
আমি তো দিতে পারি, আমাকে তো অনেকে ডাকবে ইয়া হুসাইন বলে। আল্লাহ পাক এখান থেকে তৌহিদবাদীদেরকে হিদায়াত করেছেন যে একমাত্র একত্বের মালিক, সবকিছুর মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন। যতই বড় শক্তি হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাছে অসহায়। সুতরাং কোন জালেমের হাতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, জালেমের হাতে তার প্রাণ নাশ হতে পারে, কিছু হতে পারে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে কামেলার মালিক। তার এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে যা তাওহীদের অনুসারীরা, সুন্নতের অনুসারীরা শিক্ষা নেই। কিন্তু বিদাতি পথভ্রষ্ট হয়েছে কিয়ামত পর্যন্ত শোক মাতম করতে আছে। শুধু শোক মাতম নয়, তার নামে তাজিয়া করা হয়। ভারতে আমি এই তাজিয়া দেখেছি, বাংলাদেশেও ওই মনে হয় পুরানো ঢাকায় যেসব বিদাতিরা আছে করে। আচ্ছা, এই বিদাতি মুশকিলটা হচ্ছে শুধু এই রাফেজি বিদাতিরা করেন, এর সাথে বেরেলভি বিদাতিরা লেগে গেছে। নিজেদেরকে যারা সুন্নি বলে রিজভি বেরেলভি বিদাতি, এরা তাজিয়া করে। আমি যে এলাকায় তাজিয়া দেখেছি, বড় বড় লম্বা তাজিয়া একবারে ওই মিনারের মতো করে বানিয়ে, আর ওর মধ্যখানে নিচে কাগজ দিয়ে সাজিয়ে, মধ্যখানে একটা জাল কবর থাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নকল কবর, জাল কবর তৈরি করে। আর ওর উপরে, তখন ছোট কালের কথা বলছে, আমার বয়স 12-13 বছর, বুঝতাম না। পরে ওস্তাদের কাছ থেকে জানতে পারলাম যে মুড়ি ছিটাচ্ছে, কেউ এসে মুড়কি ছিটাচ্ছে, আর কেউ বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসার পরে ওই তাজিয়াটাতে হাত বুলাচ্ছে, হাত ফেরাচ্ছে, তারপরে বাচ্চাদের গায়ে হাত ফেরাচ্ছে। এগুলি রহস্য পরে যখন আকীদা সুন্নাত তাওহীদ জানলাম, একটু বড় হলাম, পড়াশোনা করলাম, তখন বুঝতে পারলাম যে শিরকি কুফরি আকীদা লুকিয়ে আছে। জাল কবর আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে রক্ষা করতে পারলেন না জীবিত অবস্থায়, তিনি ইন্তেকালের পরে। তারপরে জাল কবর, আসল কবরও না, আসল কবরেও কিছু পাওয়া যাবে না। জাল কবরে এসে মুড়ি ছিটালে ফায়দা হবে, মুড়কি ছিটালে ফায়দা হবে, এখানে বাতাসা ছিটালে ফায়দা হবে। নিজের ছেলের হাতে যদি, ছেলের গায়ে যদি হাতটা বুলিয়ে নিতে পারি, ওই তাজিয়াতে হাতটা ফিরিয়ে ওই জাল কবর যার মধ্যে আছে, তাহলে আমার ছেলে রোগাক্রান্ত হবে না, অসুস্থ হবে না, বদনজর লাগবে না, জাদু লাগবে না। এসব শিরকি কুফরি আকীদা লুকিয়ে আছে। তো একদল এইভাবে গোমরা হয়েছে যারা এই শোক মাতম কিয়ামত পর্যন্ত করতে আছে, এই ঘটনা থেকে পথভ্রষ্ট হয়েছে। অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং জাহান্নামের রাস্তা নিয়েছে। আর এক দল পথভ্রষ্ট হয়েছে যে তোরা এইসব শোক মাতম করে আমরা খুশি করব। পেশাব দিয়ে পায়খানাকে পরিষ্কার করতে চেয়েছে, না, পেশাব দিয়ে পায়খানা সাফ করা হয় না। এক শ্রেণীর লোকের এই ফর্মুলা আজকাল অবলম্বন করছে। না, পায়খানা সাফ করতে হলে পানির প্রয়োজন রয়েছে, পানি না থাকলে মাটি ঘুষেন, ধুলা ঘুষেন, তাও চলতো। কিন্তু পায়খানা দূর করবেন পেশাব দিয়ে, এই খুশি করেছে। এবং এরা এই মর্মে জাল হাদিস গড়েছে। জাল হাদিস শুনে আপনাদেরকে আল্লামা নাসির আলবী রহমতুল্লাহ আল হাদিস বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফাকাতি ইয়াউম আশুরা। আশুরার দিনে কেউ যদি ছেলে মেয়েদেরকে খুব একটু প্রশস্ত করে খাওয়ায়, উদার মনে খাওয়ায়, ভালো ভালো জিনিস খাওয়ায়, ভালো মিষ্টি নিয়ে আসলো, বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসলো, বিরিয়ানি করলো, এসব যদি খাওয়ায়, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতেই, তাহলে গোটা বছর আল্লাহ খুব প্রশস্ত করে খাওয়াইবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন। এই নাসেবি বিদাতিরা এই হাদিস জাল গড়েছে, এসব সহি নয়। রাজিয়ান নামক একটি কিতাবে আছে। আর আমাদের যেহেতু মিশকাতটা আবার আলেম ফাজেলে পড়া হয়, আলিয়া মাদ্রাসাতে আর কওমি মাদ্রাসাতেও পড়া হয়, এই মিশকাতে এই হাদিস আছে। মিশকাত ওস্তাদও পড়ে আর জয়ীব জাল বুঝে না, আর ছাত্রও পড়ে আর এই হাদিস আমল করা শুরু করে অনেকে। খবরদার না, এই দিনে না কোনো খুশি করা আছে, না ভালো মন্দ খেতে হবে এরকম কিছু আছে, আর না এই বিদাতিদের মতো মাতম করা আছে। বরং এই দিনে যা করা আছে তা হচ্ছে রোজা রাখবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া মা ইয়াযকুরুনা ফি ফাযাইল আশুরা মা ওয়ারাদা মিনাত তাওসিয়াত আলাল আয়ালি ওয়া ফাযাইল মুসাফাহাতি ওয়াল হিন্নাই ওয়াল খিজাবি ওয়াল ইগতিসালি ওয়া নাহওয়া যালিকা ওয়া ইয়াযকুরুনা ফিহি সালাতান কুল্লু যালিকা কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার ফাতাওয়া 36-37 খণ্ডে আছে। তাতে বলেছেন যে আশুরার ফজিলতে কেউ বলেছে যে ছেলে মেয়েদেরকে বেশি বেশি ভালো ভালো খাওয়াও, তারপরে বেশি বেশি মুসাফা, সালাম মুসাফা করো, তারপরে মেহেন্দি লাগাও, আর খিজাব লাগাও, দাড়িতে খিজাব লাগাও ইত্যাদি, গোসল করো এই দিনে। এইসবের যে ফজিলত বয়ান করা হয়েছে, এই দিনে বিশেষ বিশেষ নামা নফল পড়া, এইসব কুল্লু হাযা কাযিবুন, এগুলি হচ্ছে সব মিথ্যা জাল কথা আলা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। লাম ইয়াসিহা ফি আশুরা ইল্লা ফাযলা সিয়ামি, আশুরা সম্পর্কে রোজা রাখা ছাড়া আর কোনো আমল সহি সাব্যস্ত নয়। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। এই মাসকে কুলক্ষণ মনে করা বা অলক্ষ্য মনে করা, এটি হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়ারা তো শিরকুন,
কুলক্ষণ নেওয়া, অলক্ষী মনে করা হচ্ছে যে কোনো কিছুকে শিরক। সুতরাং মহরমে, সফরে, এই মাসগুলিতে বিবাহ হলে, কার্তিক মাসে বিয়ে হলে অথবা ভাদ্র মাসে বিয়ে হলে ভালো হবে না, শুভ হবে না, এইসব বিজাতি কাফেরদের থেকে এসছে। সব মাসে বিবাহ শাদী হতে পারে। জাহিলি জামানায় শাওয়াল মাসে তারা বিবাহকে খারাপ মনে করত। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ ফি শাওয়াল ওয়া বানাবি শাওয়াল, রাসূলুল্লাহ আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন এবং শাওয়াল মাসে আমার বিদায় হয়েছে। আর আমার চাইতে তিনি বলছেন ফাআইয়ু নিসাই রাসূলিল্লাহ কানা আহজা ইনদাহু মিন্নি, আমার চাইতে ভাগ্যবতী আর নবীর বিবিদের মধ্যে আছে কে? দুনিয়ার বিবি তো বাদ, নবীর বিবিদের মধ্যে আমার চাইতে বেশি ভাগ্যবতী কি? আর যদি শাওয়াল মাসে বিবাহ করা খারাপ হইতো তাহলে আমার ভাগ্য খারাপ হইতো। ওই রকমই মহরম সফর মাসে বিবাহ শাদীতে কোন রকমের যদি কেউ এই ধারণা রাখে না এই মাসগুলিতে বিবাহ দেব না, তাহলে সে শিরক করবে। আত্মীয়ারাত শিরকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, মুসলিমে রয়েছে যে কুলক্ষণ নেওয়া, অলক্ষী নেওয়া এগুলো শিরক। আল্লাহ পাক যেন আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা বারিউন, আমার সম্পর্ক নেই ওই সব লোকের সাথে। কারা? যারা মিম্মান হালাকা, যারা মাথা মুন্ডন করে, যে নেড়া করে শোকের জন্য, অথবা সালাকা চিৎকার করে, হাই হুসেন, হাই হুসেন, হাই আলী, হাই অমুক, হাই তমুক, এই যে করে, বা বাবা মারা গেলে, দাদা মারা গেলে, নানা মারা গেলে, স্বামী মারা গেলে হাই হাই করে, আমার কোন সম্পর্ক নেই এইসব লোকের সাথে। ওয়া খারাকা, যারা বুক চাপড়ায় বা কাপড় চিপড় ছেড়ে বুকে মারে, এসব লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই বলছেন যে আমার মুখে দাড়ি আছে, আমি ওযু করার সময় এগুলি 3 বার 4 বার 5 বার অথবা 6 বার পর্যন্ত ধুয়ে থাকে, মানে 3 এর অধিক। এতে কোনো সমস্যা আছে কি? না, 3 বার বেশি করা ঠিক নয়। 3 বারই করবেন যথেষ্ট। আর অসার দরকার নাই যে ভিজলো ভিজলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘন দাড়ি যদি থাকে খেলাল করে নেবে। এটা হচ্ছে সুন্নতের, খেলাল করে নিতে হবে। প্রত্যেকটি লোমের বা দাড়ির শিকড়ে শিকড়ে মানে লোমকূপে পানি পৌঁছিতে হবে জরুরি নয়। খেলাল করে নিলেই বা খেলাল করে নিলেই যথেষ্ট হয়ে যাবে। এর বেশি আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এইরকম যদি ভিজাইতে থাকেন 5 ওয়াক্ত ঠান্ডার দিনে তো অনেক সময় সর্দি কফ ধরে নেবে। হ্যাঁ, ঘন দাড়িওয়ালাদেরকে বিশেষ করে। তাই এই যাদের পাতলা দাড়ি আছে, হালকা হালকা দাড়ি আছে, তারা বিনা খেলালে ভিজে যাবে। আর যাদের ঘন দাড়ি আছে, লোমকূপ ভিজানো বা দাড়ির যেগুলো শিকড় রয়েছে সেগুলি ভিজানো কোনো সুন্নত কাজ নয়, বরং খেলাল করে নয় যথেষ্ট। আর 3 বারের বেশি নয়। একবার উযু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 বারও করেছেন, 3 বার করে, 3 বারের বেশি ইসরাফ, অপচয় বলা হয়েছে একটি হাদিস। সুতরাং অপচয় থেকে বাঁচতে হবে। আবু দাউদে একটি হাদিস আছে যে ব্যক্তি 3 এর বেশি মানে অঙ্গগুলিতে 3 বারের বেশি পানি দিল, কোন জায়গায় শুকা থাকে সেই জায়গাটিতে শুধু দেবেন, কিন্তু 3 বারের বেশি অঙ্গ প্রত্যঙ্গ ধুলে আসা ওয়া তাআদ্দা ওয়া জালামা, 3টি শব্দ। সে খারাপ কাজ করলো, সীমা লঙ্ঘন করলো এবং জুলুম করলো, তার এটা নিষেধ আছে। এক ভাই বলছেন যে বেতরের নামাজের সময় যে দাঁড়িয়ে দোয়া করা হয়, ওতে দুরূদ ইব্রাহিম যদি কেউ পাঠ করে তাহলে সমস্যা আছে? বেতরে যে দোয়ায় কুনুত পাঠ করা হয় তাতে দুরূদ ইব্রাহিম পাঠ করলে কোনো অসুবিধা নেই। তবে দুরূদ পাঠ করা হয় শুরুতে, না হয় শেষে, এগুলি হচ্ছে মুস্তাহাব। আর বাকি মধ্যখানে দোয়া করেন, তারপরেও জায়েজ আছে, মধ্যখানে পড়লে কোনো অসুবিধা নেই। কারণ দোয়া আপনার জন্য দোয়া, আর দুরূদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। যেই ব্যক্তি নিজের ওপর নবীকে প্রাধান্য দিল, সে তো ওই আয়াতের উপর আমল করবে। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনদের গুণ হচ্ছে যারা নিজের ওপর অন্যকে কি করে, প্রাধান্য দেয়। আমি যদি অন্য মুসলিম ভাইকে প্রাধান্য দিয়ে নেকি পাই, তাহলে মুসলিমদের যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমদের সবার প্রিয় যিনি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার নফসের উপর প্রাধান্য দিই যে আমি নবীর জন্য বেশি বেশি দোয়া করব, তা আল্লাহ আমাকে অনেক বেশি হয়তো দেবেন। এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই জন্য বলা হয়েছে যে একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহর রহমত নাজিল হয়। আপনি 3 বার আপনার জন্য চাইলেন, আপনি একবার নবীর জন্য চাইলেন, 10 বার আল্লাহর রহমত নাজিল হলো।
আপনি আপনার জন্য 3 বার চালেন 3 বারই হইল, তাই না? কিন্তু নবীর জন্য যে একবার আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার আল্লাহর রহমত নাযিল হইল। সুতরাং বেশি বেশি দুরুদ পড়া খুব ভালো কাজ। তবে দুরুদে যে বিদআতগুলি ঢুকে গেছে ওগুলো থেকে বাঁচিয়ে রাখবেন নিজেকে। সেটা হচ্ছে সম্মিলিত দুরুদ, আল্লাহুম্মা ধরিয়ে দিলেন, এই বিদআত সম্মিলিত। আর আরেকটা হচ্ছে জলসার ওয়াজ মাহফিলের দুরুদ আলাদা, সাইয়েদানা ওই পাবনার মুন্সি মেহরুল্লাহর ইংরেজদের আমলের ওই বিদাতি দুরুদ তৈরি করা, ওই দুরুদ পড়বেন না, সাইয়েদানা মাওলানা ওইসব। আর তারপরে দুরুদ হাজারি, দুরুদ তোনাজিনা, দুরুদে মাহি, দুআয়ে গাঞ্জুলা, ওই ওয়াজিফার কিতাবে যেসব দুরুদ আছে ওগুলো মানুষের বানানো বিদাতি দুরুদ, ওগুলো পড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিমী দুরুদ পড়বেন, অথবা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা কোরআনে কারীম আছে ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হয়ে গেল রাসূলদের উপর সালাম পেশ করা। মৌখিক যদি কোনো প্রশ্ন থাকে তো ঠিক আছে, আর না হলে এখান থেকে শেষ করি। কোন এক ভাই বোন আমার অফিস কিছু জিজ্ঞেস করছিলেন, কি ওটা? হ্যাঁ বলেন। মসজিদ, হ্যাঁ হ্যাঁ, কি মসজিদ বলছিলেন? যে মসজিদ জায়গা কম হয়ে গেছে, এখন অন্য জায়গায় মসজিদ বানাতে চায়। এই ক্ষেত্রে যদি সম্ভব হয় যে ওটাকে অক্তিয়া করে রেখে দিবে, জুমা মসজিদ বড় করে অন্য জায়গায় তৈরি করে নেবে, এটাই ভালো। যাতে মসজিদ এমনিতে যখন তখন নষ্ট না করা হয়। মসজিদের জায়গাকে অনাবাদ করে দিল, ভেঙে দিল, অথচ 50 বছর মসজিদ আছে, তারপরে যেই লোকটি মসজিদের জন্য ওয়াকফ করেছে সেই লোকটি নেকির আশাই করেছে, ওকে তো নেকি থেকে আপনি মাহরুম করে দিলেন। কিন্তু জুমা পড়তে পারছে না, অক্তিয়াও যদি করে দিই, জুমা মসজিদকে অক্তিয়া করে দেওয়া যেতে পারে। লোকজন এখানে জুমার ধরছে না, আমরা একটা বড় মসজিদ করে নিলাম, ওখানে জুমা পড়বো, এটা অক্তিয়া থাকলো, তারপরে তার সাদকা জারিয়া চলতেই থাকলো। সুতরাং ওটাকে অক্তিয়া রেখে দেন, আর আলাদা অন্য জায়গায় জুমা মসজিদ বড় করে করেন, যেখানে প্রশস্ত জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তবে একেবারে যদি খুব জরুরি হয়ে যায় যে না আমরা পারছি না, তবে ওলামায়ে কেরামদের ফতোয়া এই ক্ষেত্রে দুটি আছে। এক দলের ফতোয়া যে না মসজিদের জায়গায় অন্য কোনো কাজ ইউজ করা যাবে না, মসজিদ এমনকি খালি রাখে, এটি ঠিক নয়, প্রয়োজন ভেঙে দেওয়া যাবে। এবং ওই ওয়াকফের জায়গা যেহেতু মসজিদের নামে ওয়াকফ করা হয়েছে, মসজিদের স্বার্থে লাগাইতে হবে। ওই জায়গায় বিল্ডিং তৈরি